কাল কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই সকল পাপিষ্ঠদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তাদেরকে তোমরা ৭০,০০০ শিকলে আবদ্ধ করো। ৭০,০০০ শিকলে আবদ্ধ করে জাহান্নামের আগুনের তাপ থেকে সহ্য করতে পারবে না। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, পিছনের দিকে আসতে যাবে, ফেরেশতারা সেই শিকল বাঁধা অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামীরা তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আইরে আফসোস, দুনিয়াতে আমার মাল সম্পদের কোনো অভাব ছিল না, দুনিয়ার জীবনে আমার কোনো কিছুর অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, দুনিয়ার জীবনে আমার মালের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। এই কোনো কিছু আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। হায় আফসোস, হায় আফসোস। ফেরেশতাদের প্রেমের জিনজিরের টানে জাহান্নামীর আফসোস করে কাঁদতে থাকবে, আফসোস করে কাঁদতে থাকবে, আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুযূহু ফাকুল্লু। হে আমার ফেরেশতারা, এই সকল পাপিষ্ঠদেরকে তোমরা ধরো এবং ধরে তাদেরকে শিকলে আবদ্ধ করো, তাদের শরীরের মধ্যে বেরি পরাও এবং জাহান্নামের দিকে হেসড়ে টেনে নিয়ে যাও। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা দিনের দুই প্রান্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলেন, কেননা ভালো কাজ মানুষের মন্দ কাজকে মিটিয়ে দেয়। যখন কোনো মানুষ কোনো খারাপ কাজ করে, তারপর আরেকটা ভালো কাজ করে, এই ভালো কাজটি তার খারাপ কাজের কারণে তার যে গুনাহ হয়েছিল সেই গুনাহটাকে মিটিয়ে দেয়। তোমরা যদি দিনের শুরু অংশে এবং দিনের শেষ অংশে নামাজ আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে এই নামাজের উসিলায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইতাআত করো। তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের পরের অংশে বলেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অনুগ্রহ করতে পারি, দয়া করতে পারি। এই জন্য তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান নামাজ কায়েম করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অনুগ্রহ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন।
মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আমার যে মায়ার বান্দা এই 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু করবে, ওযু করে সময় মতো নামাজটাকে আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং নামাজের রুকু সিজদাগুলো ভালোভাবে আদায় করবে, খুশু হুজুর সাথে একাগ্রতার সাথে আল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, স্বয়ং আল্লাহ বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি, আইয়াগফিরা লা, আমি আমার সেই মায়ার বান্দাকে ক্ষমা করে দিব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে ওযু করে রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আমার সেই বান্দার জীবনের গুনাহগুলো কি করে দিব? ক্ষমা করে দিব। পক্ষান্তরে যে সকল লোকেরা নামাজ আদায় করে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যথাসময়ে আদায় করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নাই, আমার কাছে কোনো ওয়াদা নেই। আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করব, আর যদি আমি না চাই তাহলে তাকে শাস্তি দিব। আমি আল্লাহ তাকে হয়তো ক্ষমা করব, না হলে তাকে শাস্তি দিব। এখানে ক্ষমার কোনো ওয়াদা আল্লাহ করেননি। এর দ্বারা প্রমাণ হয় 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার ব্যাপারে কোনো ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দেন নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে একটা সুযোগ দিবেন জান্নাতীদেরকে দেখার জন্য। জান্নাতীদের সাথে জাহান্নামীদের যখন দেখা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে আমার প্রিয় ভাই, দুনিয়াতে একই সাথে চলেছি, একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, একই সাথে জমিতে চাষ করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই সাথে বাজার করেছি, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? হে আমার প্রিয় মহাব্বতের ভাই, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা জান্নাতীর সেই প্রশ্নের জবাবে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমার প্রিয় ভাইরা, সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে 4টি উত্তর প্রদান করবে।
তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কারণ নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। হে আমার প্রিয় জান্নাতি ভাই, আমি জাহান্নামে আসার আমার প্রথম কারণ হলো আমি দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। সেই জাহান্নামী আফসোস করে বলবে, হে আমার জান্নাতি ভাই, আজকে তোমার সাথে জান্নাতে না যাওয়ার প্রথম কারণ হলো আমি নামাজি ছিলাম না। আমি নামাজি না থাকার কারণে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করার কারণে আজকে আমার পরিণতি হয়েছে জাহান্নাম। তখন সে আফসোস করতে থাকবে, আফসোস করে করে কান্না করতে থাকবে। আর ওই জান্নাতীকে দেখে বলবে, এত সুন্দর জান্নাত, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নামাজ না পড়ার কারণে, আল্লাহর বিধান না শোনার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইভাবে জাহান্নামীরা আফসোস করবে। কেমন জাহান্নাম, কেমন জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের বিবরণ সম্পর্কে সূরা আল আহকাফের শেষের দিকে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই সকল পাপিষ্ঠদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তাদেরকে তোমরা 70,000 শিকলে আবদ্ধ করো। 70,000 শিকলে আবদ্ধ করে জাহান্নামের আগুনের তাপ থেকে সহ্য করতে পারবে না। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, পিছনের দিকে আসতে যাবে, ফেরেশতারা সেই শিকল বাঁধা অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামীরা তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আইরে আফসোস, দুনিয়াতে আমার মাল সম্পদের কোনো অভাব ছিল না, দুনিয়ার জীবনে আমার কোনো কিছুর অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, দুনিয়ার জীবনে আমার মালের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। এই কোনো কিছু আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। হায় আফসোস, হায় আফসোস। ফেরেশতাদের প্রের জিনজিরের টানে জাহান্নামীর আফসোস করে কাঁদতে থাকবে, আফসোস করে কাঁদতে থাকবে, আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু। হে আমার ফেরেশতারা, এই সকল পাপিষ্ঠদেরকে তোমরা ধরো এবং ধরে তাদেরকে শিকলে আবদ্ধ করো, তাদের শরীরের মধ্যে বেরি পরাও এবং জাহান্নামের দিকে হেসড়ে টেনে নিয়ে যাও। যদি নামাজ না পড়ি তাহলে 1 নাম্বার জাহান্নামীরা যাওয়ার কারণ বলেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না। জাহান্নামের বিবরণের এমন অবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে নেওয়ার 500 বছর দূর থেকে
নেওয়ার পরে জাহান্নামীদের সারা শরীর একদম বিগলিত হয়ে যাবে, সারা শরীর থেকে ঘাম প্রবাহিত হতে থাকবে। এত পরিমাণ ঘাম, ঘামের কারণে তাদের সাঁতার কাটতে হবে, ঘামের মধ্যে তারা সাঁতার কাটবে। এরকম ঘাম হবে জাহান্নামের আগুনের কাছে নেওয়ার আগেই। যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদেরকে সেই ভয়াবহ জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে জাহান্নামের বিবরণের কথা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে যখন তাদের শরীরের সকল চামড়াগুলো নষ্ট হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, পুড়ে ছারখার হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতবার তাদের শরীরের চামড়া, তাদের শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততবারই তাদের শরীরকে আবার পরিবর্তন করে দিব নতুন ভাবে জ্বালানোর জন্য। জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় কোথায় আসলাম আমি, আজকে কোথায় আসলাম। ওই জাহান্নামের মধ্যে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কষ্টের কারণে খাবার চাবে, খাবার চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানি দিবেন, গরম পানি। পানি দেওয়ার পরে ওই পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়ি যা আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, খাবার চাবে। আল্লাহ তাআলা বলেন সূরা আহকাফের মধ্যে, সেদিন তাদের জন্য খাবার হবে পুজ এবং রক্ত মিশ্রিত খাবার। জাহান্নামীরা জাহান্নামে জ্বলার পরে পুজ এবং রক্ত যেটা মিশ্রিত হবে ওটা তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, এই খাবার একমাত্র যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা ছাড়া আর কেউ খেতে পারবে না। জাহান্নামীরা জান্নাতীদেরকে দ্বিতীয় কারণ বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জীবনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, দুনিয়ার জীবনে আমার টাকা পয়সা সম্পদ অর্থ কোনো কিছু আমার অভাব ছিল না। আমার কাছে বিভিন্ন দরিদ্র মানুষ যখন চাইতো টাকা পয়সা সাহায্য চাইতো, এতিম মিসকিন অসহায় মানুষ সাহায্য চাইতো, আমি তাদেরকে সাহায্য দিতাম না। এই সাহায্য না দেওয়ার কারণে আজকে আমার এই করুণ পরিণতি হয়েছে। জাহান্নামীরা 3 নাম্বার কারণটা বলবে আল্লাহ তাআলার কাছে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। হে জান্নাতি ভাইরা, আমাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার জীবনে মানুষের দোষ তালাশ করতাম, দুনিয়ার জীবনে মানুষের দোষ তালাশ করতাম, মানুষের দোষ ধরতাম, মানুষের গীবত করতাম। এই গীবত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ জাহান্নামে দিয়েছেন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমাদের জাহান্নামে যাওয়ার 4র্থ নাম্বার কারণ হলো আমরা কিয়ামতের দিবসকে, আখিরাতকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। এই অবস্থায় চলতে চলতে হাত্তা আতানাল ইয়াকিন, এমন কি এই আমাদের মরণের সময় এসে গেল, হঠাৎ করে আজরাইলের সাথে দেখা,
কেমন অবস্থায় আমি নামাজ পড়ি না, কোন এতিম মিসকিন আমার কাছে সাহায্য চাইলে সাহায্য দেই না, মানুষের দোষ বর্ণনা করি এবং আখিরাত এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করি না। এই চারটি অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আছি। হে আমার জান্নাতি ভাইরা, জান্নাতের নাজ নেয়ামত দেখে জাহান্নামীরা এত বেকুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এই দুনিয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ওই জান্নাতি আজীব ক্যারেক্টারের, আজীব ব্যক্তি, সে বিশ্বাস করবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমার সাথে হাসি মজাক করেন। সে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের পারে উঠতে চাইবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াদা দিবেন, এরপরে কিন্তু আর কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। এখানে কিছুদিন থাকার পরে ওই জাহান্নামীর জান্নাতে যাওয়ার আগ্রহ দেখা দিবে, বলবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দয়ার সাগর, আমাকে একটু জান্নাতের কাছে দিয়ে দেন, আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, তুমি বনি আদম নিমক হারাম জাহান্নামে ছিলা, জাহান্নাম থেকে মায়া করে আমার কাছে অনুরোধ করেছো, এই জন্য জাহান্নাম থেকে উঠায়া তোমাকে জাহান্নামের পারে রাখছি, এখন একটু ভালো আছো আগের চেয়ে। কিন্তু যে নিমক হারাম, এই কারণে এখন আবার দাবি করতেছো, এরপরে কিন্তু দাবি করা যাবে না। ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ এরপরে আর দাবি করব না, জান্নাতের কাছে দিয়ে দেন। জান্নাতের কাছে দেওয়ার পরে জান্নাতের দৃশ্য দেখে, বালাখানা দেখে তে মুগ্ধ হয়ে যাবে, অনেক বছর এইভাবেই থাকবে। তারপরে আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি চাইলে তো আমাকে একটু জান্নাতে ঢুকিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির আবেদন করার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ঠিক আছে, তুমি তো বাহানা করে করে জাহান্নাম থেকে একদম জান্নাতের গেটে চলে আসছো, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। কেমন জান্নাত? তুমি হলে সর্বশেষ জান্নাতি, যাকে আমি আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি এই কথা শোনার পরে বলবে, আমি জান্নাতে একটু জায়গাও দেখতেছি না, আর আপনি এত বড় রহমান, এত বড় মালিক হয়ে আমার সাথে ঠাট্টা করেন, 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, না না, আমি তোমার সাথে ঠাট্টা করি না, সত্যি সত্যি আমি তোমাকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দিব। ওই ব্যক্তি এত পরিমাণ খুশি হবে, এত পরিমাণ খুশি হবে, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে এক একটা ইট স্বর্ণের তৈরি, এক একটা ইট রূপার তৈরি, এক একটা ইট হীরার তৈরি, এক একটা ইট স্বর্ণ রূপার তৈরি। এরকম দৃশ্য দেখে এত মুগ্ধ হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে জান্নাতের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের দৃশ্য এমন, পৃথিবীর বুকে কোনো চোখ সেই দৃশ্য দেখে নাই, কোনো কান শুনে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
জান্নাত এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতের দৃশ্য পৃথিবীর বুকে কোনো মানুষ চোখ দিয়ে কোনোদিন দেখেনি, সে কল্পনাও করতে পারে না জান্নাত এত সুন্দর হবে। ওয়ালা উযুনুন সামিআত, এমন এমন সুন্দর জান্নাত হবে যে জান্নাতের গল্প কোনোদিন কোনো কান শ্রবণ করেনি। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের হৃদয় ধারণাও করতে পারে না এমন জান্নাত আল্লাহ তৈরি করবেন। ওই ব্যক্তি মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, গিয়ে দেখবে হুর এবং গিলমানরা তার জন্য অপেক্ষা করতেছে, তার মেহমানদারির জন্য অপেক্ষা করতেছে। এমন সুন্দর জান্নাত থেকে বলবে, আল্লাহ আপনার মতো দয়াবান আর কেউ হতে পারে না। আমি জাহান্নামী একটা বান্দাকে আপনি মায়া করে জাহান্নাম থেকে উঠালেন, জাহান্নাম থেকে উঠার পরে আমি দাবি করার কারণে জান্নাতের কাছে নিয়ে গেলেন, জান্নাতের কাছ থেকে আমাকে জান্নাতে প্রবেশ করালেন, এমন কি এমন জান্নাত দিলেন দুনিয়া 10টার সমান। সারা জীবন যদি আপনার শুকরিয়া আদায় করি, সারা জীবন যদি আমি আপনার কদমে সিজদায় পড়ে থাকি, কোনোদিন আপনার শুকরিয়া আদায় হবে না। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কিভাবে যাব? এই জান্নাতে যাওয়ার রাস্তা হলো আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার কাছে as-salatu ala waqtiha। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে সময় মতো নামাজ পড়া। বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে মা বাবার সাথে সদ্ব্যবহার করা। অনেক লম্বা আলোচনা, ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা আইয়ুন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথায় রাসূল 3টি জবাব দিয়েছেন। সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে হলো নামাজ, তারপরে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার কাছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তারপর সবচেয়ে আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তাহলে আমরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে কাজটা ওটা আমরা করলাম, যদি মালিকের পছন্দনীয় কাজ যদি আমরা করি, সেই মালিক আমাদেরকে জান্নাত দিবে কি দিবেন না? অবশ্যই দিবেন। আমি যদি আমার মালিকের পছন্দ অনুযায়ী খাবার রান্না করি, তার কাজ করে দেই, তার যাবতীয় প্রয়োজন তার কথা অনুযায়ী আমি পূরণ করি, ওই মালিক যেমন আমাকে পারিশ্রমিক দিবে, পারিশ্রমিক দেওয়ার পরে আরো কিছু বোনাসও দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাল কিয়ামতের দিন যখন আপনাকে দেখবেন, দেখার পরে বলবেন বান্দা আয় আয়। কৃষি খাতে তাকার পরে, ব্যবসা প্রতিষ্ঠানে তাকার পরে, যখন আজানের ধ্বনি যখন হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে বান্দার শাডার বন্ধ হয়ে গেছে। কৃষি ক্ষেতের মধ্যে আর কাজ করবে না, দোকানে আর ব্যবসা করবে না। একটাই কারণ, মাওলার ডাক এসেছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো। এই ডাক যখন আসছে, এই ডাক আসার পরে বান্দার মন আর স্থির থাকে না, সাথে সাথে বলে মালিকের জন্য আমি এখনই ছুটে যাব। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কৃষিকাজ বন্ধ। আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন বলবেন আয় আয়, তুই আমার মাহবুব বান্দা, তুই আমার প্রিয় বান্দা, তোর স্থান হলো জান্নাত। এমন জান্নাতে আমি আল্লাহ তোকে দিব যে জান্নাত থেকে তোর মন জুড়িয়ে যাবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। নামাজ পরিত্যাগ করলো ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। মুহাদ্দিসিনে কেরাম কুফরির 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো ফাকাদ কাফারা আই ফাইন্নাহু শাবিহুম বিল কুফরি। মুমিন মুসলমান হয়ে যেরকম, কাফের হয়ে যেরকম নামাজ পড়ে না, বেঈমান হয়ে যেরকম নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করে বলে আমি আল্লাহকে মানি, আমার চেয়ে বড় মুসলমান কেউ নাই, আমার চেয়ে বড় ইমানদার কেউ নাই, আমার চেয়ে বড় মুত্তাকি কেউ নাই, আমার চেয়ে বড় কোনো মুমিন নাই। আমি নামাজে না গেলে কি হবে? মসজিদে না গেলে কি হবে? আমার ইমান তাজা আছে, আমার ইমান মজবুত আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন না না, তোর ইমান মজবুত না, তোর ইমান মজবুত না, তুই আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। চাবি যদি না থাকে, যেরকম ঘরের ভিতরে ঢোকা যায় না, ঘরের ভিতরে না ঢুকে বাহিরে বসে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন অনেক মানুষ জান্নাতের দরজায় কড়া নাড়বে, জান্নাতের দরজায় কড়া নাড়বে জান্নাতে ঢোকার জন্য। গিয়ে দেখবে চাবি নাই, চাবি নাই। চাবি কেন নাই? দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই, দুনিয়ার জীবনে আল্লাহকে মানে নাই। নামাজ না পড়ার কারণে জান্নাতের চাবি যখন থাকবে না, পেরেশান হয়ে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে। আর আফসোস করে বলবে আল্লাহ একবার সুযোগ দেন, একবার সুযোগ দেন, দুনিয়ায় গিয়ে আমি সেই চাবি আবার বানিয়ে নিয়ে আসি। আল্লাহ বলবেন না রে বান্দা, না, আর কোনো সুযোগ তোকে দেওয়া যাবে না। আজকে যা যা যা, জাহান্নামে যা, জাহান্নামে যা। জান্নাতের চাবি না থাকার কারণে সেই বান্দা পেরেশান হয়ে জাহান্নামের দিকে যাবে। ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের 70,000 ফুট নিচে গিয়ে সে নিক্ষিপ্ত হবে। যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের চাবি থাকবে, আমাদের জান্নাতে যেতে কোনো অসুবিধা আছে নাই। পক্ষান্তরে যদি আমরা নামাজ আদায় না করি, সেই চাবি আমাদের হাতে না থাকার কারণে কাল কিয়ামতের দিন জান্নাতের দরজায় গিয়ে কোরআনের কোনো লাভ হবে না, জাহান্নামে সোজা যেতে হবে। মুয়াজ্জিনের আজান, মুয়াজ্জিনের কণ্ঠে প্রত্যেকদিন আজান হয়। এই মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে, মসজিদের মধ্যে এক কাতারও ভরে না। কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া ছাড়া কোন উপায় আছে? কোন উপায় আছে আমাদের? থাকবে না। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত আদায় করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকেও 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে
জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।